আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন নতুন আরেকটি রেসিপিতে। আজকে তোমাদেরকে জালি দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো, একটা চপ বানিয়ে দেখাবো। জালিগুলো দেখো কেমন করে কেটে নিয়েছি, আমি পরিষ্কার করে নিয়েছি জালিগুলো ধুয়ে এবং পানি ঝরিয়ে নিয়েছি। দেখো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিয়েছি জালিগুলো, কেটে রাখা জালিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 1 মিনিট মতো রেখে আবার ঢাকনা তুলে উল্টে দিব। এভাবে জালিগুলো সুন্দর করে ভেজে নিব। ভেজে তারপরে তুলে নিব। এর পর্যায়ে আমি একটা গোলা তৈরি করব, জালিগুলো যে চপ বানাবো সেই গোলাটা তৈরি করার জন্য দেখো আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই নিয়েছি 3 চামচ বেসন, আর সাথে নিয়েছি 1 চামচেরও একটু কম ময়দা। তারপরে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। এই বাটা মশলাগুলোর মধ্যে রয়েছে 1 চামচ লাল মরিচ বাটা, রয়েছে পেঁয়াজ ও রসুন বাটা, রয়েছে জিরা বাটা এবং আদা বাটা, এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া। এবার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। একটু গোলাটা একটু ঘন করেই বানাবো, কারণ আমি তেলে ভাজা জালি দিয়ে তৈরি করছি আজকের এই চপের রেসিপিটি। তো দেখো তোমরা এভাবে একটা একটা করে সব কড়াইয়ে বসিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। বন্ধুরা, এখন তো বেগুনের দাম অনেক বেশি, তাই চপ খেতে ইচ্ছা করছে। মনে করলাম কি আজকে জালি দিয়ে চপ খাবো, এবং জালি দিয়ে চপ খাওয়ার সুবিধা আছে, জালি যেমন দাম কম তেমনি জালিতে কোনো প্রকার অ্যালার্জি নাই। বেগুনে তো অনেকেরই অ্যালার্জি প্রবলেম হয়, কিন্তু জালিতে কিন্তু এই ধরনের কোনো প্রবলেমই নাই। তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে বন্ধুরা। জালিটা দিয়ে এই যে চপটা বানিয়েছি, এটা খেতে কিন্তু অনেক মজার ছিল। বেগুনের চপের থেকেও এই চপটা খেতে অনেক মজার ছিল। তোমাদেরকে আমি কাছ থেকে এনে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো আমি তোমাদেরকে দেখাই এবং খাইতে খাইতে বিদায় নিই। তো তোমরা কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।